আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাফিসাস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের ডিম দিয়ে নুডলস বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাতিলে আমি পানি নিয়ে এখানে আমি নুডলস ছেড়ে দিলাম। তো নুডলসটা সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ফেলবো। এটাতে আমি সামান্য একটু লবণ এবং একটু তেল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। এবং তেলটা এই কারণে দেওয়া হয় যাতে এটা লেগে না যায়, ঝরঝরা হয়। তেলটা আপনারা দিবেন সামান্য সামান্য, বেশি না, আপনাদের পরিমাণ মতোই আপনারা দিতে পারেন। এবার এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে ফেলবো। একটি ঝাঁপিতে আমি এটা পানিটা ঝরিয়ে ফেললাম, ঝরিয়ে এটা আমি রেখে দিব এক জায়গায়। এবার একটি কড়াইয়ে আমি একটু তেল নিলাম। এখানে আমি পেঁয়াজ দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা। এরপরে আমি এটাতে একটু আদা রসুন বাটা দিব এবং এটাকে একটু নাড়াবো। এবং আমার রান্না করা মুরগির মাংস ছিল, সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ভেঙে নিব। মাংসটাকে একটু সামান্য একটু পানি দিলাম, দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করব, এটাকে ভেঙে নিব। মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। এটা আমি ভেঙে নিচ্ছি, মাংসটাকে গুঁড়া গুঁড়া করলাম। তো এটা হয়ে গেল। এবার আমি নুডলসটাকে একটু পানিতে ধুয়ে এটা ঢেলে দিব এখানে, মাংসের সাথে ভালো মতো মিক্স করব। এবং নুডলসের সাথে যে মশলা থাকে সেটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে মাখিয়ে নিব। এবং এখানে মরিচ দিয়ে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো, আপনাদের স্বাদ মতো আপনারা লবণ ঝাল কম বা বেশি করতে পারেন। এবার আলাদা একটি ফ্রাই প্যানে আমি একটু তেল নিলাম, তেল গরম করে এখানে আমি ডিম ছেড়ে দিব। ডিম, পেঁয়াজ দিব, দিয়ে একটু ডিমটা ভেজে নেব, আমি ছড়িয়ে দিব এটা। ডিমটা ভাজা হয়ে গেলে একটু ভালো মতো ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু মরিচ দিয়ে দিলাম সামান্য পরিমাণের। আপনারা এখানে চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, আমি দিলাম না, আপনাদের পছন্দের মতো আপনারা দিতে পারেন। এবার আমি এখানে লম্বা করে একটু নুডলস সাজিয়ে দিয়ে দিব বিছিয়ে। তো নুডলসটা লম্বা করে দিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে আমি ডিমটা ভাজ করে দিয়ে দিব। এবার এটা হয়ে গেছে, এটা আমি আস্তে করে খুব সাবধানে প্লেটে রেখে দিব। এবার প্লেটে এভাবে সাজিয়ে আপনারা আপনাদের যা যা পছন্দের মতো পরিবেশন করতে পারেন। আমি এখানে পুদিনা পাতা দিয়েছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ডিম দিয়ে নুডলস রান্না। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।